আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে সকলেই শান্তি চায়। পৃথিবীর এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে মানুষটাও অশান্তি চায়। পৃথিবীর সকল মানুষই শান্তিকামী, সকলে শান্তি চায়। কেউ বা শান্তি তালাশ করে দুনিয়ার এক এক নিয়ামতের মাধ্যমে, কিন্তু প্রকৃত শান্তি কোন জায়গায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, প্রকৃত শান্তি হলো যারা ঈমান আনে এবং মহান আল্লাহর স্মরণে জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহর জিকিরে অন্তর সমূহকে প্রশান্তি দান করে। তাহলে কোরআনুল কারীমের সূরাতুর রাদের 28 নম্বর আয়াতে কারিমায় আমরা বুঝতে পারলাম, দুনিয়ার কোনো মানুষ যদি শান্তি তালাশ করে, দিলের শান্তি, মনের প্রশান্তি কেউ যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দিলের শান্তির জন্য আমি আল্লাহ তোমাদেরকে সবক দিলাম, তোমরা হর হামেশায় আমি মাওলা পাকের জিকিরে মগ্ন থাকো। কারণ একজন মানুষ যখন আল্লাহ পাকের জিকিরে মগ্ন থাকবেন, ওই মানুষটা দ্বারা কমপক্ষে মানুষের গীবত হইতে পারবে না। একজন মানুষ যখন হর হামেশা আল্লাহ পাকের স্মরণে থাকবেন, জিকিরে থাকবেন, ওই বান্দার দ্বারা কখনো ফাহেসা কথা বের হবে না। জিকির কেন করতে হবে? যারা জিকির করেন আল্লাহ তাদের ফিকিরের জ্ঞান দান করেন। অনেক মানুষ জিকিরের বয়ান করলে, জিকিরের কথা বললে মানুষ বলে জেকের পার্টি, অথচ আল্লাহ পাকের জিকির করার বিধান এটা আমার নয়, এটা সরাসরি আল্লাহর বিধান। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইযা খাযাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। সূরাতুন নিসার 103 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ বলেন, যখন তোমরা সালাত সমাপ্ত করবে, নামাজ সমাপ্ত করবে, শেষ করবে, ফাইদা কযাইতুমুস সালাত, যখন তোমরা নামাজ শেষ করবে, পবিত্র নামাজ যখন শেষ করবে, আমি আল্লাহর বিধান, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহ পাকের জিকির করো। কোন হালাতে? কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, দাঁড়িয়ে, বসে, শুয়ে, সর্ব হালতে আল্লাহ পাকের স্মরণ করো। কথাটা খুব ভালো করে বুঝেন। আর আমি অনুরোধ করি আমলের নিয়তে শোনেন, যেহেতু আল্লাহর কালাম, তো হ্যাঁ, আমার কোনো ব্যক্তিগত পরামর্শ হলে না মানলেও কোনো আপত্তি ছিল না। পরামর্শ যেহেতু কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্য আমাদের মানাটাই জরুরি। বলে মানুষ তিন অবস্থা থেকে খালি নয়। মানুষ হয়তো দাঁড়ানো থাকে, মানুষ হয়তো বসা থাকে, মানুষ হয়তো শোয়া থাকে। রব্বে কারিম বলেন, এই তিন অবস্থায় তোমার জবানকে বন্ধ রাখার কোনো সুযোগ নাই। এই তিন অবস্থায় তুমি মাওলা পাকের জিকির করতে থাকো, জিকির করো। কেন?
বলে কুল কায়নাতের মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুক আল্লাহ পাকের তাসবিহ পড়ে। সূরাতুল বানী ইসরাইলের ৪৪ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সপ্ত আকাশ পৃথিবী এবং তাদের অন্তর্বর্তী সব কিছুই তাহারই পবিত্রতা এবং মহিমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আসমান, সাত আসমান, সাত জমিন, সাত আসমান, কুল কায়নাতের মধ্যে যত কিছু আছে সকল মাকুল আল্লাহর তাসবিহ পড়েন। রব্বে কারীম বলেন তারা তাসবিহ কেমন পড়েন? তোমাদের তাসবিহ বোঝা যায়, শোনা যায়, দেখা যায়, কিন্তু অন্যান্য মাখলুকের তাসবিহ বোঝা যায় না। বরং সকল মাখলুকই আল্লাহর আনুগত্যশীল, কোনো মাখলুক আল্লাহর নাফরমানি করে না। বলুন সুবহানাল্লাহ। আমের দিনে আম গাছ আম দেয়, কুলের দিনে অর্থাৎ বড়ই দিনে বড়ই গাছ বড়ই দেয়, লিচুর দিনে লিচু গাছ লিচু দেয়, বাজানরে কাঁঠালের দিনে কাঁঠাল গাছ কাঁঠাল দেয়, কিন্তু অন্য সিজনে দেন না। অর্থাৎ আল্লাহ যেভাবে বলছেন প্রত্যেকটা মাখলুক সেইভাবেই গোলামি করেন। আপনি আমের সিজন ছাড়া অন্য সময় যদি আম খাইতে চান আপনি পাবেন না। লিচুর সিজন ছাড়া সময় ছাড়া অন্য সময় যদি লিচু খাইতে চান আপনি পারবেন না। অর্থাৎ আল্লাহ সময় নির্ধারণ করে দিয়েছেন, এই সময়ের মধ্যে তোমাকে আমার বান্দার জন্য লিচু দিতে হবে, এই সময়ের মধ্যে তোমাকে আমার বান্দাকে আম দিতে হবে, এই সময়ের মধ্যে তোমাকে আমার বান্দাকে জাম দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা মাখলুক আল্লাহর গোলামিতে লিপ্ত, কম বেশি করেন না। আর আল্লাহ পাকের তাসবিহ তারা পড়েন, আমরা মানুষ বুঝতে পারি না। এই জন্য মালিক বলেন সবাই আল্লাহ পাকের জিকিরে মগ্ন, অথচ তোমরা মানুষ হয়ে জবান কেন বন্ধ রাখবে? বলুন সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে বলেন যদি কোনো মানুষ জিকির থেকে গাফেল থাকে তার অবস্থা কেমন হবে? সূরাতুজ যুখরুফের ৩৬ নম্বর আয়াতে মালিক বলেন ওয়া মাইয়াশু আন যিকরির রহমান নুকাইযু লাহু শাইতানা ফাহুয়া লাহু করিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ব্যক্তি দয়ামান আল্লাহর স্মরণ থেকে বিমুখ হয়, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর জিকির থেকে বিমুখ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তার জন্য নিয়োজিত করি এক শয়তান। নাউজুবিল্লাহ, জোরে ফেলেন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অতবার সেই হয় তার অন্তরঙ্গ সহচর। এ দ্বারা কি বুঝলেন? যারা জিকির করে না তাদের বন্ধু হলো শয়তান, আর যারা জিকির করে নিশ্চয় তাদের সঙ্গী হইল রহমান। সুবহানাল্লাহ। যারা জিকির করে না এদের বন্ধু শয়তান, যারা জিকির করে এদের বন্ধু রহমান। কি আজীব কারবার! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবচাইতে দামি মানুষ হলো নবীগণ। সুবহানাল্লাহ। সবচাইতে দামি মানুষ কারা? যাদের কোনো গুনাহ নেই অথচ তাদের জবান জিকির থেকে খালি না।
এরপরে আমার নবী বলেন, আমার সাহাবীগণ, সাহাবীদের ঈমান বড় দামি ছিল, আল্লাহর কাছে বড় পছন্দের ছিল। আল্লাহ রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের ঈমান বুঝাইতে গিয়ে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো। তাইলে বোঝা গেল সাহাবায়ে কেরামের ঈমান আল্লাহর কাছে বড় পছন্দের ছিল। সুবহানাল্লাহ বলেন। সে সাহাবায়ের অবস্থা কেমন, একটু কোরআনের দিকে চোখ দিয়ে দেখেন, সাহাবায়ে কেরামের জবান কেমন, ঈমান কেমন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের ৩৭ নম্বর আয়াত, কোন সূরা, কত নম্বর আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। আপনাদের খারাপ লাগে নাকি? আমার মনে হয় আমার কোনো কাজ না থাকলে আমি সারাদিনই কোরআন শরীফ পড়তাম আর মোতালা করতাম, আর আমি এই হরফের মধ্যে দিয়ে আল্লাহর কুদরতি চেহারা দেখতাম। কারণ কোরআন হইল আল্লাহ পাক দেখার আয়না। দুনিয়ার এমন কোন প্রেমিক খুঁজে পাবেন না যেই প্রেমিক তার প্রেমিকার চেহারা দেখতে চায় না। ঠিক প্রত্যেকটা আশিকদের প্রেমিক হলো আমার আল্লাহ। আশিকগণ সব সময় তাদের ভিতরে চোখ ঘুরাইতে থাকেন আল্লাহর কুদরতি চেহারা দেখার জন্য। আর আল্লাহ দেখার বাজান আয়না হলো কোরআনুল কারীম। যদি আপনি খাঁটি প্রেমিক হইতে পারেন, কোরআনটা হবে আল্লাহ দেখার আয়না। বলুন সুবহানাল্লাহ। বহুদিন আগে আমার শেখ ও মুর্শিদ আল্লামা হাফেজ হযরত মাওলানা আব্দুল মতিন নেসারি রহমাতুল্লাহি আলাইহি একজন বুজুর্গ, তার খলিফা, আল্লাহর ওলির কাছে আমি প্রস্তাব দিয়েছিলাম, হযরত আমি আল্লাহর নবীর একটু দেখতে চাই। সুবহানাল্লাহ কোন? আপনারা দেখতে চান না? এটা কি মুখের কথা না অন্তরের কথা? আমি প্রস্তাব দিলাম, হুজুর আমি একটু আল্লাহর নবীকে দেখতে চাই। হুজুর আমাকে জবাব দিলেন, আরে মিয়া দেখার এতই দরকার? উনি বলতেছেন হালে হালা, বলে হ্যাঁ। বলে ভালো কথা, যদি দেখতে হয় তাহলে আপনি আবু বকরের চোখ দিয়ে দেখেন, আর যদি তা সম্ভব না হয় আপনি ওয়াইস আল করনির মতো প্রেম নিয়ে বসে থাকেন। ওয়াইস আল করনি রহমাতুল্লাহ আলাইহি জীবনে যদিও প্রকাশে কোনোদিন না দেখছেন, কিন্তু অন্তরের মধ্যে নবীজির পেরেশান, নবীজির মোহাব্বত নিয়ে ওয়াইস আল করনি জোর 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 করে কাঁদতেন। বুজুর্গ আমাকে ডাক দিয়ে বলেন, যদি দেখতে হয় আবু বকরের চোখ দিয়ে দেখেন, আর যদি না দেখার সৌভাগ্য হয় ওয়াইস আল করনির মতো আপনি প্রেম নিয়ে থাকেন। আমি এই কথা এই জন্য বলতেছি, প্রেমিক হন, প্রেমের দুইটা চোখ অর্জন করেন। যদি প্রেমের নজর অর্জন করতে পারেন, যেদিকে তাকাবেন সেদিকে আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরামের ঈমান দেখেন, তাদের জবান দেখেন। মালিক বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। তারা এমন লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহর জিকির থেকে, ওয়া ইকামিস সালাহ এবং নামাজ পড়া থেকে, নামাজ কায়েম করা থেকে, ওয়া ইতাইজ যাকাত এবং যাকাত প্রদান করার থেকে বিরত রাখে না। ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার।
তারা ভয় করে সেদিনকে, যেদিন অনেক অন্তর ও দৃষ্টি বিপর্যস্ত হয়ে পড়বে। এই জন্য শত ব্যস্ততার মধ্যেও তারা জিকির থেকে জবানকে বিরত রাখে না। কি বলছেন? তারা ব্যবসা বাণিজ্য করে, তারা সংসারও করে। এরপরে সাহাবায়ে কেরামের ঈমানটা হলো এমন যে তারা কোনো সময় আল্লাহর জিকির থেকে কি থাকে না। আচ্ছা বলেন তো, সাহাবীদের ঈমান আর আমাদের ঈমান কি এক? কথা কন না, না, এক না। আমার আপনার ঈমান আর আপনার ঈমান যদি সাহাবায়ে কেরামের মতো না হন, আর সাহাবায়ে কেরাম যদি আল্লাহর জিকির করেন, তাহলে আমি জিজ্ঞাসা করতে চাই আমাদের জিকির আরো কত বেশি করার কথা ছিল। বুঝলেন? এজন্য আল্লাহ রব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে শিক্ষা দেন তুমি কিভাবে মাওলা পাকের জিকির করবা। সূরাতুল আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল ওয়ালা তাকুন মিনাল গাফিলিন। বলেন আল্লাহ, সুন্দর করে আল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এ আমার আব্বাজানেরা, আমার বাজানেরা, আমার যুবকেরা, আমার কলিজার টুকরারা, আমি আপনাদের পা ধরে মিনতি করে বলতে চাই, আল্লাহর এই ঘরের মধ্যে দুনিয়ায় যে যার জন্য করেন না কেন, চক্ষুরা বন্ধ করিয়া একটু বিচার বিশ্লেষণ করে দেখেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ছাড়া আপন কিন্তু প্রকৃতপক্ষে কারো নাই। বাজানে দুনিয়ার সবাই পর স্বার্থের ব্যাঘাত ঘটলে একজন আর একজন থেকে বেগে যায়। কোরআন হাদিস পড়ে যা বুঝলাম, আল্লাহ ছাড়া কারো বন্ধু নাই। এই জন্য বাজান দুনিয়াতে যেও তো থাকার জায়গা না, চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা বেশি বেশি করে জিকির করে মাধ্যম আমাকে সঙ্গী করে লও, কারণ অতীতেও আমি, বর্তমানও আমি, ভবিষ্যতও আমি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমার প্রতিপালককে মনে মনে সবিনয়ে ভীতি সহকারে অনুচ্চ স্বরে প্রত্যুষে ও সন্ধ্যায় আল্লাহ পাকের জিকির করো এবং তুমি উদাসীন হবে না। এই আয়াত দ্বারা আমরা বুঝলাম আল্লাহ পাকের জিকির করার উৎসাহ আমাদেরকে দিয়েছেন। অপর আয়াতের মধ্যে সূরাতুল হাদীদ 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদের কি এখনো সময় আসেনি? তাদের অন্তর কি আল্লাহর জিকির করার সময় এখনো আসেনি? আরে আল্লাহ আফসোস করতেছেন, যেই জবান আমি আল্লাহ দিলাম, তুমি তোমার মায়ের পেটের মধ্যে যখন ছিলে, পানির মধ্যে ডুবন্ত অবস্থায় ছিলে। কথা কন, মায়ের পেটের মধ্যে তোমরা ডুবন্ত অবস্থায় ছিলে, আমি আল্লাহ তোমাদের জবানকে হেফাজত রেখেছিলাম। যেই পানির মধ্যে ডুবে মানুষ মারা যায়, আর মায়ের পেটের মধ্যে আমাদের পানিতেই চুবিয়ে রেখেছিলেন।
এরপরে আল্লাহ জবানকে হেফাজত করছিলেন যাতে নাফাক না ঢোকে। আল্লাহ আমার নারীর সাহায্যে আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছিলেন। রব্বে কারীম বলেন, কেন আমি তোমাদের জবানকে সেদিন পবিত্র অবস্থায় রেখেছিলাম? আমি আল্লাহ জানি তোমরা দুনিয়ায় আসবে, দুনিয়ায় এসে ওই জবান দিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবে। বাজান রে, অন্তর কইরা বলেন তো, যদি কারো নাতি নাতনি কোনো ছোট ছোট বাচ্চা কাচ্চা যদি মাকে না বলে, যদি বাবাকে বাবা না বইলা ডাকে, বলেন তো কেমন লাগে? মাঝে মধ্যে দাদাও অভিযোগ দেয়, দাদিও অভিযোগ দেয়, আমার নাতি আমাকে ডাকে না। অনেক সময় মাও অভিযোগ দেয়, বাবাও অভিযোগ দেয়, আমার ছেলে আমাকে ডাকে না। যদি দুনিয়ার মধ্যে আপনাকে না ডাকলে আপনার খারাপ লাগতে পারে, বলুন তো কুল কায়নাতের মালিক আল্লাহকে যদি না ডাকি আল্লাহর কেমন লাগে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের করা নির্দেশ, রব্বে কারীম সূরাতুজ জুমারের 23 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার বলেন। অতঃপর তাদের দেহ ও মন আল্লাহর জিকিরে প্রশান্তি লাভ করে। রব্বে কারীম সফলতার বয়ান করতে গিয়া সূরাতুল আলার 14 নম্বর আয়াতে বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه وذكر اسم ربه فصلى। বলে পৃথিবীতে সফল কারা? বলে পৃথিবীতে সফল তারা যারা আত্মশুদ্ধি অর্জন করে, যাদের ভিতরকে পবিত্র বানায়। 2 নম্বর যারা আল্লাহ পাকের জিকির করে। 3 নম্বর যারা বেশি বেশি নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এরা হলো সফল কাম। কি বলেন? এরা হলো সফল কাম। বলে আল্লাহ পাকের জিকির কেন করবেন? আল্লাহু আকবার। কোরআনুল কারীমের দিকে আপনি তাকায় দেখেন, যদি জিকির সংক্রান্ত আয়াত আপনাদের কি বুঝাই, আল্লাহ রব্বুল আলামিন করা নির্দেশ আমাদের করছেন সূরাতুল মুনাফিকের 9 নম্বর আয়াত। জোরে বলেন কোন সূরা? সূরাতুল মুনাফিকুন। কোন সূরা? কত নম্বর আয়াত? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আবার বলেন, ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, আমি কি কোরআনের বাইরে বলতেছি নাকি? যে মানুষ জিকিরে বিরোধী করে গে, এই যে এতগুলা যে আয়াত করতেছি, এটা আমার বানানো? তা আমরা যখন জিকির করি আমাকে সমালোচনা করি, এটা আমার কোন মানুষ? তবে জিকিরকে বর্তমান ব্যঙ্গ করে উপস্থাপন করা হয়, এটা ঠিক। জিকির মানুষ এখন জিকির থেকে বিমুখ, তার অনেক কারণ। তার মধ্যে একটা কারণ হলো এই দেশে কিছু জাকিরিন আছে, জিকির নামে ভণ্ডামি আছে না নাই? ওইগুলো মাইনসে করে কন্ত। জিকির কত রকমের আবিষ্কার করছে। কি জিকির, কি কয় ও বুঝিও তো না। শোনেন না আপনারা কি কয়?
আল্লাহ কি লিখবে খাতায়? আমার তো মনে হয় ফেরেশতারা কয়, আল্লাহ আমরা তো কিছুই বুঝি না। আল্লাহ মনে হয় কুদরতি সুরে এমন রহস্যজনক মনে হয় বলে, বলে না, মনে হয় বলে, হ্যাঁ আমিও তো বুঝি না। কি কয় এ, কি কয় এরা? আল্লাহ পাকের জিকির নিয়ে ভণ্ডামি কেন? কি করে এগুলো যদি দেখে মানে যারা অমুসলিম তারা কি বলবে যে এটা কি ইসলাম নাকি? জিকির নিয়ে ভণ্ডামি। জিকির করছিলেন সাহাবায়ে কেরাম, জিকির করেছিলেন পয়গম্বর আলাইহিস সালামগণ, জিকির করেছিলেন আমাদের আকাবির আসলাফগণ, যেমনটি জিকির করছিলেন বাজান উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ। রশিদ আহমদ গঙ্গুহির প্রায় 500 বছরের তালাবদ্ধ খানকা, উনি যখন দুনিয়ার থেকে চলে গেলেন, উনি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় বললেন আমার এই তালাটা বন্ধ থাকবে, তবে বাংলাদেশ থেকে এক পাগল আসবে যার নাম হবে ইব্রাহিম। উনি যখন ঘরের সামনে এসে আল্লাহ পাকের জিকিরের জরব লাগাবে, সঙ্গে সঙ্গে টাস করে আপনার তালাটা খুলে যাবে। উনি ঘরের সামনে দাঁড়ায়া কয়েকবার খালি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কয়েকবার বলার সঙ্গে সঙ্গে টাস করিয়া আপনার তালাটা খুলিয়ে গেল। তাদের ছিল জিকির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, সূরাতুল মুনাফিকুনের 9 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি যেন আল্লাহ পাকের জিকির থেকে তোমাদেরকে গাফেল না করে। দেখছেন নির্দেশ কার? আল্লাহ। আচ্ছা, আমি যে আয়াতগুলো বলছি, আমি কেন বলতেছি? জিকিরের গুরুত্ব বুঝাইবার লক্ষ্যে। আপনারা কথা বোঝেন নাই? তোমাদেরকে তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর জিকির থেকে গাফেল না করেন। কেন? ওয়ামাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহ। কি আজীব! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমাদেরকে গাফেল করেই ফেলে তাহলে মনে রাখো কাল আখিরাতে তোমরা ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। কে বলছেন? আল্লাহ। কি আজীব! এ মুসলমান ভাইরা আমার, জিকির করছিলেন বিশিষ্ট তাবি আল্লামা রাবি ইবনে খুসাইম রহমাতুল্লাহি আলাইহি। রাবি ইবনে খুসাইম রহমাতুল্লাহি আলাইহি উনি ছিলেন বিশিষ্ট তাবিঈ, যিনি বাজান সাধারণ কোনো মানুষের সহবত গ্রহণ করেন নাই। এমন একজন সাহাবীর সহবত তিনি পেয়েছিলেন, যার নাম হলো হযরত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সত্যের যুগ ছিল, এমন একজন বিশিষ্ট সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু।
উনি রবি ইবনে খুসাইম রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলেন, এ রবি ইবনে খুসাইম, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাকে দেখতেন তাহলে অবশ্যই তোমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন। ওনাকে লক্ষ্য করে বলতেছেন কে? সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। রবি ইবনে খুসাইম রাহমাতুল্লাহ আলাইহি লক্ষ্য করে বলতেছেন, আহারে যদি আজ রাসূল বেঁচে থাকতেন নিশ্চয়ই তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। ওই সময়ের ওনার একজন ভক্ত, এই রবি ইবনে খুসাইম, ওনার নাম ছিল হেলাল ইবনে ইসাফ। এই হেলাল ইবনে ইসাফের বাড়িতে তার মেহমান আসছে, তার নাম মুনজির সাউরি রহমাতুল্লাহি আলাইহি। হেলাল ইবনে ইসাফ প্রস্তাব দিচ্ছেন, হে আমার মেহমান মুনজির, তুমি কি হযরত রবি ইবনে খুসাইম রাহমাতুল্লাহ আলাইহির সাথে একটু দেখা করতে যাবা? সুবহানাল্লাহ কোন। এই প্রস্তাব পাওয়ার পর তার মেহমান মুনজির সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হযরত আমি সেই খারাসান থেকে ছুটে এসেছি, আমি এখান থেকে নিয়ে কত দূর রাস্তা আমি অতিক্রম করে এসেছি, আমি এত দূর কুফা নগরী থেকে আমি ছুটে এসেছি, পায়ে হেঁটে এসেছি, একটাই উদ্দেশ্য, আমি রবি ইবনে খুসাইমের সাথে দেখা করতে চাই। আগের যুগের মানুষ বুজুর্গানের দিনের সাথে দেখা করতেন, সুবহানাল্লাহ, পায়ে হাইটে যেতে দেখা করতেন, আল্লাহর ওলিদের সাথে পায়ে হেঁটে যা সাক্ষাৎ করতেন, দেখা করতেন। আমাগো সিনার মধ্যে আল্লাহর ওলিদের মোহাব্বত নাই। আরে কি কপাল পোড়া আমাদের, কোনো কিছুই বুঝি না, কিছুই বুঝি না। কোন একটা ভালো লোক, ভালো আল্লাহর ওলি আসলে আমরা তাদের সাথে দেখা করার জন্য যাই না। আপনি জানেন, যদি কখনো সন্ধান পান যে অমুক জায়গায় একটা আল্লাহর ওলি আসছে, এক নজর হলে একটু দেখে আসেন, এটা একসময় কাজে লাগবে। বুঝেন না কেন আপনারা? বাপজির আমার, আল্লাহর ওলি মেহমান মুনজির সাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হযরত আমি রবি ইবনে খুসাইম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য কুফা নগরী থেকে আমি আপনার কাছে ছুটে এসেছি এক নজর তার চেহারা দেখার জন্য। উনি বলেন, তাহলে চলো যাই। যাওয়ার আগ দিয়া মুনজির সাওয়ারি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমি যখন হুজুরের কাছে যাব আমি চুপ থাকবো না, আমি কোনো প্রশ্ন জিজ্ঞেস করব। আল্লাহর ওলিদের কাছে যখন যাবেন, আল্লাহর ওলিদের কাছে যাওয়ার পরে সবসময় একটু ফিকির করবেন চুপ থাকার জন্য, অনার্থক কোনো কথা বলবেন না, অনার্থক কোনো বাজে কথা বলবেন না। আল্লাহর ওলিরা কিন্তু বাজান সবসময় একটা ফিকির এবং জিকিরে থাকেন। আমার শেখ মুর্শিদ আল্লামা রসুলপুরি রহমতুল্লাহ আলাইহি আমাকে বলছেন, সাইপিরে কোনো সময় যদি রাস্তা দিয়ে চলার সময় কোনো কুতুবের সাথে দেখা হয়, খবরদার খবরদার খবরদার, দেখে তুমি আস্তে করে হেঁটে যাও, সালাম পর্যন্ত দিও না, খবরদার। কারণ অনেক সময় এমন একটা লাইন তাদের লাগানো থাকে, ওই সালামটুকু নেওয়াটাও তাদের কষ্ট হয়ে যায়, কারণ তারা বিশেষ কোনো কাজে নিয়োজিত থাকেন। এটা হলো অন্য একটা সাবজেক্ট। বাবা আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর সালাম দেওয়া তো রাসূলুল্লাহর সুন্নাত। বাজান আমিও বুঝি রাসূলুল্লাহর সুন্নাত, কিন্তু কিছু কিছু বিষয় আছে যা বোধগম্য নয়, এটা বোধগম্যর বাহিরের বিষয়। মেহমান মুনজির সাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হুজুর আমি রবি ইবনে খুসাইম রহমাতুল্লাহ আলাইহির কাছে যে আমি কি করব? একটু সময় কি কমু? 21 বাজে, সমস্যা আছে কি আপনাদের?
রবি ইবনে খুসাইব রহমাতুল্লাহ আলাইহি বলেন, আপনি সে জায়গায় গিয়া নিশ্চয় আপনি এত দূর আপনি আসছেন, আমি যতটুকু জানি এই সব শায়েকের ভিন্ন হালাত এবং ভিন্ন অভ্যাস থাকে। আমরা প্রশ্ন করে তার কথা শুনবো নাকি চুপচাপ বসে তিনি যা বলেন তাই শুনতে থাকবো? এই প্রশ্ন করলেন বাজান মেহমান মঞ্জির সরি। তার দরবারের রীতি কোনটা? হেলাল বললেন। বাজান তার মেজবান হেলাল ইবনে ইনসাফ ডাক দিয়ে বললেন, তুমি যদি কিছু জিজ্ঞাসা না করলে রবি ইবনে খুসাইম কিছুইতেই মুখ খুলবেন না, কারণ তার দুইটা স্বভাব, তার মুখ খোলা মানে জিকির আর মুখ বন্ধ করা মানে ফিকির। উনি যখন মুখ চালান তখন আল্লাহ পাকের জিকির করেন, আর উনি যখন মুখ খোলেন, উনি যখন মুখ বন্ধ রাখেন তিনি মুরাকাবার মধ্যে লিপ্ত থাকেন। বাজান উনি যখন জবানটা খোলেন জিকির ছাড়া ওনার মুখ দিয়ে কোনো কিছু বের হয় না, আর উনি যখন মুখটা বন্ধ রাখেন ওনার দিলের মুখটা খোলা রাখেন, অন্তরের চোখটা খোলা রাখেন, ওনার মাথাটা একটু নত নত ভাব সবসময় নত করে থাকেন, উনি চক্ষুটা বন্ধ রাখেন। আপনারা জিজ্ঞাসা করতে পারেন হুজুর চোখ বন্ধ করার কারণ কি? আল্লাহর ওলি চোখটা বন্ধ করে বাজান ভিতরের চোখ দিয়া তার পরম মাসুকের কুদরতি চেহারা দেখেন। কারে কই বলে ঠিক আছে চলেন যাই। বহুদূর রাস্তা অতিক্রম করে রবি ইবনে খুসাইম রাহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য আসছেন। পায়ে হেঁটে এসে যখন ওনার দরবারে চলে আসলেন, হুজুরের দরবারে এসে প্রথমত তাকে সালাম দিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি যখন অন্য দরবারে যাবেন প্রথমত নবীজির ইসলামের সিদ্ধান্ত হলো আপনি যার কাছে যাবেন, আপনি যাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমত আপনি বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলেন কি বলবেন? আগে সালাম দিবেন। সুবহানাল্লাহ কোন। এটা ইসলামের নির্দেশ। যত ছোট বাচ্চা কেনা তাও আপনি সালাম দিবেন। মাসালার মধ্যে আছে সালাম হলো তিন প্রকার। সালামে ইস্তেজান, সালামে মোলাকাত, সালামে রকসত। সাক্ষাতে সালাম, বিদায়ী সালাম, অনুমতির সালাম। কোন বাড়িতে যখন ঢুকবেন সালাম দিয়ে আপনি ঢুকবেন। বাগানদের দুইজন আল্লাহর ওলি হেলাল ইবনে ইসাব এবং মেহমান মঞ্জির সোয়ারি, ওনারা দুজন যখন রবি ইবনে খুসাইম রাহমাতুল্লাহ আলাইহির নিকটে হাজির হলেন, হাজির হয়ে প্রথমত সালাম দিলেন। সালাম দিয়া প্রথমত জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কেমন আছেন? বলুন আগে ভালো মন্দ জিজ্ঞাসা। আল্লাহর ওলি এই কথা শোনার পর দুই চোখের পানি ছেড়ে দিলেন। উনি বললেন বাবা আমি বড় অসুস্থ, শরীর আমার ভালো না, আমার বড় অসুস্থ, মন ভালো না। অনার্থক শুধু আমি আল্লাহর রিজিক গুলা নষ্ট করতেছি। এই রিজিক তো আমার জন্য না, কেন আমি গাফেল। উনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন, বাবা মন ভালো না। এই কথা শোনার পর হেলাল রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন হুজুর মন বাজার করবেন না, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কুফা নগরীতে একজন বিখ্যাত ডাক্তার আছে, হুজুর অনুমতি দিলেই এই ডাক্তারটা আপনার চিকিৎসার জন্য একটু আপনার দরবারে আমি নিয়ে আসতে পারি। হুজুর আপনার দরবারে আমি ডাক্তারখানা নিয়ে আসবো, ডাক্তারটা নিয়ে আসতে চাই, হুজুর আপনি কি অনুমতি দিবেন? যদি আপনি অনুমতি দেন ডাক্তারটা আমি আপনার চিকিৎসার জন্য নিয়ে আসবো। হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন বাবা যদি আমার শারীরিক কোনো রোগ হইতো তাহলে আমি নিশ্চয় বলতাম তোমরা একটু মেহেরবানি করে ডাক্তার নিয়ে আসো। আমি জানি ঔষধের একটা ক্রিয়া আছে, ঔষধ খেলে শরীর সুস্থ হয়, এটা আমি জানি, নবীজির নির্দেশ। আমার যদি শারীরিক কোনো রোগ হইতো বাবা তাহলে আমি বলতাম ঠিক আছে তোমরা ডাক্তার নিয়ে আসো। বাদানদের শোনার পর হেলাল ইবনে ইসাব ডাক দিয়ে বলে হুজুর তাহলে আপনার আসল রোগটাকে আপনি একটু বলেন। হুজুর
তখন জোরে একটা আহ শব্দ দিয়া ডাক দেখা, বাবা আমার আসল রোগ হইল গুনাহ। সুবহানাল্লাহ, জোরে কইতে পারলেন না? দেখছেন তাদের চিন্তা। আল্লাহর ওলি বলেন, বাবা আমার আসল রোগ হলো গুনাহ। ও বাজান আমি গুনায় বড় জর্জরিত, বাজান আমার গুনাহ দিয়া বোঝা ভরপুর, সব সময় গুনার টেনশনে আমি থাকি, কি নিয়ে আমি আল্লাহর সামনে দাঁড়াবো। এই কথা শোনার পর হেলাল ইবনে ইসাবের মেহমান মুনজির সাওয়ারি রহমতুল্লাহ আলাইহি গড়াগড়ি করে কাঁদতেছেন। ডাকতে বলেন, হুজুর আমাদের বুঝে আসলো না, মনে করেছিলাম আপনার শারীরিক রোগ। হুজুর আপনি গুনার জন্য এইভাবে কাঁদেন, আমাদের কত গুনাহ, আমরা তো কোনোদিনও কান্দি না। বাজারে মেহমান মুনজির সাওয়ারি রহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, হুজুর আপনার কাছে একটা কথা আমি জিজ্ঞাসা করতে চাই। বলে, কি জিজ্ঞাসা করবা? বলে, হুজুর বলেন তো গুনাহটা কত বড় রোগ? আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া বলেন, বাবা দুনিয়ার মধ্যে যত রোগ আছে সবচাইতে বড় রোগ হলো তোমার গুনাহ। কারণ দুনিয়াতে ক্যান্সার হলেও তুমি মরবা, ক্যান্সার না হলেও মরবা, তুমি সুস্থ থাকলেও মরবা, একদিন তোমার মৃত্যু গ্রহণ করতে হবে। কিন্তু গুনাহ নিয়ে যদি মাওলার কবরে যাও, বাবারে তোমারও উপায় নাই, আমারও উপায় নাই, প্রত্যেকটা গুনার